লারাভেলে যখন আমরা ফাইল নিয়ে কাজ করব বা এই যে ফাইল স্টোরেজ নিয়ে আমরা যখন কাজ করব, তখন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন যখন ডেপ্লয় করব বা প্রোডাকশনে যাবে, সবসময় কিন্তু এমন হবে না যে আমাদের অ্যাপ্লিকেশনটা একটা সিঙ্গেল সার্ভারে রান করবে। আমরা যদি মনে করি যে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভার, তো এমন হতে পারে যে আমরা একটা শেয়ার্ড হোস্টিংয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করেছি। তাহলে সাধারণত যেটা হয় যে আমার একটাই সিঙ্গেল অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, এবং তখন আমি চাইলেই কিন্তু এই অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যেই আমার স্টোরেজটা ম্যানেজ করতে পারি। যে স্টোরেজটা আমরা দেখেছি যে এই যে লোকাল বা পাবলিক যেটাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের এই যে লোকাল ড্রাইভার বা পাবলিক লোকাল ডিস্ক বা পাবলিক ডিস্ক দুইটাই আসলে লোকাল ড্রাইভার ইউজ করে। সুতরাং তখন আমাদের ফাইলটা কিন্তু লোকালি স্টোর হচ্ছে, অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশন সার্ভারটা রান করব সেই অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যেই কিন্তু এটি স্টোর হবে। এটা সাধারণত কি বললাম যে শেয়ার্ড হোস্টিং বা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন সার্ভার যদি আমরা ইউজ করি। কিন্তু সবসময় সিনারিওটা কিন্তু এমন হবে না, কখনো কখনো এমন হবে যে আমার আসলে স্কেলিং ইস্যু আসবে, আমার হচ্ছে অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি ইউজার হ্যান্ডেল করতে হবে। তখন দেখা গেছে আমরা চাইলে স্কেলিং করে আমাদের মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার ইউজ করা লাগতে পারে। এবং সাধারণত মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার ইউজ করলে আমরা কি করি, আমরা মাঝখানে সামনে একটা লোড ব্যালেন্সার ইউজ করি, এবং তখন লোড ব্যালেন্স হয়ে আমাদের রিকোয়েস্টটা ক্লায়েন্টের কাছ থেকে, আমরা যদি বলি যে এটা হচ্ছে ক্লায়েন্ট, তখন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যেই রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টটা আমাদের লোড ব্যালেন্সারের কাছে আসবে, এবং লোড ব্যালেন্সার ডিসিশন নেবে যে সেইটা কোথায় যাবে রিকোয়েস্টটা। সেটা এই তিনটা যদি আমার অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, এই তিনটার যে কোনোটাতে কিন্তু যেতে পারে। তো যদি এমন হয় যে ইউজারের কোনো একটা ফাইল আমরা স্টোর করলাম হচ্ছে এই অ্যাপ্লিকেশন সার্ভারে, পরবর্তীতে ইউজারের রিকোয়েস্টটা যখন ফাইলটা গেট করতে চাবে সেটা এই অ্যাপ্লিকেশন সার্ভার রিকোয়েস্টটা আসলো, কারণ লোড ব্যালেন্সার কিন্তু এক এক সময় এক এক অ্যাপ্লিকেশন সার্ভারে আমাকে ফরওয়ার্ড করতে পারে। তো যদি এই অ্যাপ্লিকেশন সার্ভারে আসে, এই অ্যাপ্লিকেশন সার্ভার দেখবে যে তার কাছে তো তার স্টোরেজে আমার ওই ফাইলটা নাই, সুতরাং সে তখন কি করবে, সে দেখাবে যে ফাইলটা এক্সিস্ট করে না বা 404 একটা এরর দিবে। তো আমাদের যদি কখনো এরকম সিনারিও হয় যখন আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে স্কেলিং করতে হবে এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার থাকতে পারে, অথবা আরেকটা সিনারিও হতে পারে, আপনারা সামনে কাজ করতে গেলে দেখবেন যে আমরা কখনো কখনো এই যে ডকার এবং কুবারনেটিস ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনটাকে প্রোডাকশনে মেনটেন করতে পারি। তখন কি হবে, যে তখন কিন্তু আমাদের কোনো একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে না। আমাদের যেটা হবে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স একটা পডে রান হবে বা একটা কন্টেইনারের মধ্যে রান হবে, এবং এই কন্টেইনারগুলো কিন্তু ডিসপোজেবল। ডিসপোজেবল মানে হচ্ছে যখন আমরা ডিপ্লয় করব, কুবারনেটিস অটোমেটিক্যালি একটা আহ, বা এক বা একাধিক যতগুলো আমাদের লাগে আমাদের কন্টেইনার সে ক্রিয়েট করবে। আমার যদি স্কেলিং ইস্যু থাকে তখন সে কী করবে, আহ, মানে আমার যদি কম থাকে, ইউজার কম থাকে, তখন সে অটো অটো স্কেলিং করে কিন্তু হয়তো আমার ৩টা কন্টেইনার দিয়ে রান করতেছে। আবার যখন আমার বাড়লো তখন হয়তো সে আরও বেশি কন্টেইনার ইউজ করলো, এবং এই কন্টেইনারগুলো যেটা হয় প্রত্যেকবার যখন আমরা নতুন কোড ডিপ্লয় দিই, দেখা গেছে এই কন্টেইনারটা ডেস্ট্রয় হয়ে যায়, মানে যতগুলো কন্টেইনার পুরনো কন্টেইনার ডেস্ট্রয় হয়ে সেগুলো আবার নতুন করে ক্রিয়েট হয়। সুতরাং আমরা এই ধরনের সিনারিওতে যখন আমাদের প্রোডাকশনে ডকার কুবারনেটিস থাকবে, তখন কখনোই আমরা অ্যাপ্লিকেশন সার্ভার ইনস্ট্যান্সে কোনো লোকাল ডেটা স্টোর করব না, লোকাল ফাইলে কোনো ডেটা স্টোর করব না, বা ফাইলগুলোও আমরা লোকালি স্টোর করব না, কারণ এই কন্টেইনারগুলো কিন্তু যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যাবে এবং নতুন করে ক্রিয়েট হবে। আবার যেটা বললাম যে অ্যাপ্লিকেশন সার্ভারের ক্ষেত্রেও যদি আমাদের এরকম লোড ব্যালেন্সার থাকে এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার ইউজ করার আমাদের সিনারিও থাকে, তখনও কিন্তু আমরা আমাদের ফাইলগুলোকে লোকাল অ্যাপ্লিকেশন সার্ভারে ইউজ করতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো। আপনি নর্মালি চিন্তা করলেই বুঝতে পারবেন যে আমার অ্যাপ্লিকেশন একটা সার্ভারে যদি ফাইল লোড হয় বা স্টোর হয়, সেটা কিন্তু অন্য অ্যাপ্লিকেশন সার্ভারের রিকোয়েস্ট আসলে আর খুঁজে পাবে না। সুতরাং এই ধরনের সিনারিওতে আমরা কখনোই এই যে লোকাল ড্রাইভার ইউজ করব না। আমরা তাহলে কী করব, আমরা কোনো একটা থার্ড পার্টি স্টোরেজ ইউজ করব ফাইলের জন্য। যেমন এখানে বলে দেওয়া আছে যে অ্যামাজন S3, অ্যামাজনের যে S3 সার্ভিসটা আছে, আমরা চাইলে সেটা ইউজ করতে পারি। তখন যেটা হবে যে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভার তো অ্যাপ্লিকেশন সার্ভার হিসেবেই থাকবে, কিন্তু স্টোরেজটা হবে তখন হচ্ছে সেপারেট। অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সার্ভারে তখন আর স্টোরেজ থাকবে না, আমাদের ফাইলগুলোকে যদি আমরা এইভাবে চিন্তা করি
যে আমাদের একটা সেপারেট স্টোরেজ থাকবে এবং এই অ্যাপ্লিকেশন সার্ভারগুলো কী করবে তখন এই স্টোরেজের সাথে কমিউনিকেশন করে কাজ করবে, অর্থাৎ সেন্ট্রাল ডেটাবেজের মতো চিন্তা করতে পারেন। এটা হচ্ছে সেন্ট্রাল স্টোরেজ। সো যে কোনো ফাইল স্টোর হলে এখানে স্টোর হবে, যে কোনো ফাইল রিট্রিভ হলে এখান থেকে রিট্রিভ হবে। তো এই কাজটা আমরা করব যে অ্যামাজন S3 ইউজ করতে পারি, অথবা আরও অপশন আছে, আমরা চাইলে গুগল ক্লাউডে ইউজ করতে পারি, কিন্তু গুগল ক্লাউডের জন্য আমরা দেখতেছি যে লারাভেলে আসলে ডিফল্ট কোনো ড্রাইভার নাই। তো এই জন্য আমরা হচ্ছে যে স্পেশাল একটা প্যাকেজ আছে গুগল ক্লাউড স্টোরেজের জন্য, আমরা চাইলে এই প্যাকেজটা ইউজ করতে পারি। এছাড়া আপনি যদি অন্য কোনো স্টোরেজ ইউজ করতে চান তাহলে সেটার জন্য কোনো প্যাকেজ আছে কি না সেটা আপনাকে একটু খুঁজে দেখতে হবে। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, স্কেলিং পারপাসটা যখন আমাদের মাথায় থাকবে তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশন সার্ভারে লোকালি কোনো ডেটা রাখবো না, অর্থাৎ ফাইলে কোনো ডেটা রাখবো না, অথবা আমাদের লোকাল অ্যাপ্লিকেশন সার্ভারে ফাইলটাকে স্টোর করব না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।